এখন আপনাদের সামনে আখিরি মুনাজাত করবেন। এখন আপনাদের সামনে আখিরি মুনাজাত করবেন এই দরবারের বর্তমান গদ্দিনশীল পীর সাহেব কেবলা। এই দরবারের বর্তমান গদ্দিনশীল পীর সাহেব কেবলা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সুজন শাহ আস-সাইয়্যিদি সাহেব, হাফেজ মোহাম্মদ সুজন শাহ আস-সাইয়্যিদি সাহেব। আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, সন্ধ্যা থেকে নেই এই পর্যন্ত রাত্র প্রায় 2:30টার মতো হয়ে গেছে। দেশ বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে আমরা আলোচনা শুনলাম, জিকির আজকার করলাম। আল্লাহ পাক যে সমস্ত আলেম এই দরবারের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন, প্রচুর আলেম, সবাইকে সময় দিতে পারি নাই, অনেকে মনে কষ্ট নিয়ে চলে গেছেন। তো যারা চলে গেছেন আর অনেকে আছেন সময় দিতে পারি নাই, আপনাদেরকে আগামীতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে শাহানশাহ আউলিয়া শাহ সুফি হযরত নানা শাহ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি দরবার শরীফের দেশ এবং দেশের বাইরে যে সকল ভক্তবৃন্দরা আছেন, সকলে দোয়ার প্রার্থী। বিশেষ করে আমার বাবা গোলাপ মিয়া আজকের এই মাহফিলের জন্য একটি গুরু দিয়েছেন, আর অনেকে মান্নত করেছেন। আল্লাহ পাক সকলের মান্নতের মধ্যে বরকত দান করুক, বিশেষ করে সকলের দানকে কবুল করুক, জোরে বলেন আমিন। এই দরবারের ভক্তবৃন্দ যে যেখানে আছেন, বাহিরে আছেন, সকলে আমার কাছে দোয়ার দরখাস্ত করেছেন, সকলের জন্য দোয়া করা হবে। তো আমরা যারা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসে সকলে মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর মায়ের সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই অল্প জীবনে তুমি মাওলার তালাশ করলা, আজ পর্যন্ত তোমার দেখা পাইলাম না। এই আমার তেলিনগরের ভাই বাবা জিরা গো, সোজা গাছুলি ভাই, রাস্তাঘাটে দোকান পাটে ববের মেলা বসাই চলে বাইরা রে, গত 2 দিন আগে ঢাকা চক বাজারে আগুন লাইগা কত ভাই বাবারা মারা গেছে রে। মাওলা তো ইচ্ছা করলে তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো, ওই জায়গায় আগুন লাগায়া তোমারও মাইরা ফলাইতে পারে রে ভাই। আজকের মাহফিলের আখেরি মুনাজাত হইয়া যায়, আমরা শুনি আল্লাহর দরবারে 2টা হাত বলো আল্লাহ
আমরা এই জীবনে আর কোনদিন গুনাহ করব আমিন। এই আমার তিলিনগরের মা বোনেরা গো, সজাগ আসুনি মা মারা গো। তোমরা তো একদিন যার যার বাবার বাড়ি সারিয়া লাল একটা বেনারসি পহিরা আমিন। তুমি তোমার আপন স্বামীর বাড়ির মধ্যে আসছিলা গো মা। আরেকদিন সাদা একটা মার্কিন কাপড় পইরা তোমারে জানাজা পড়াইয়া চারজনে চার কান্দে কইরা এমন একটা জায়গায় লয়া যাইব গো মা, সেই জায়গা তাইকা কিয়ামতের আগে ফিরাইবা। আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না, আল্লাহ আমরা রে খালি দিবে। ডাকলে নিব জুরাইব, না দেখিলে দুই নয়নে নয়নে গোয়াল করো আল্লাহ জালই তোমার মনে, করো আল্লাহ জালই তোমার মনে। ও তোমার হাবিবের শোনে কইস কথাই আল্লাহ মেরা যেতে নিয়া। ও মাবুদ আমরা শোনে কইবানি কথায় এই গায়েতে কাপন পরায় আল্লাহ করো আল্লাহ জালাই তোমার। হাত পাওয়া দিয়া আমরা রে দিবে বনবাস, মদিনার বান্ধবী নয় আল্লাহ কে করিবে পার গো আল্লাহ করো আল্লাহ জালাই তোমার মনে। গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি গো আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। বিশেষ করিয়া শাহনশাহ আউলিয়া শাহ সুফি হযরত নানা শাহ বগদাদ রহমাতুল্লাহি আলাইহি 3 দিন ব্যাপী 141তম বার্ষিক ঐতিহাসিক উরুস মুবারক আল্লাহ প্রথম দিনের আখিরি মুনাজাত হয়ে যায়। আল্লাহ পাগলেরা রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই। আল্লাহর ওলির দরবারের মধ্যে আল্লাহ গভীর রজনী পর্যন্ত বৈশা রইল। কি দোয়া করব তোমার বন্ধু নবীর দোয়াই দিয়া কই, নানা সারা দোয়াই দিয়া কই আল্লাহ তোমার রহমত দ্বারা এই পাগল গুলার মনটারে তুমি ঠান্ডা করে দাও আমিন। আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করো গো আল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আয় রব্বুল আলামিন। বিশেষ করে আজকের এই উরুস মুবারক আল্লাহ প্রথম দিন আল্লাহ এই উরুস মুবারক অনেকে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে আমার মামারা সহ কাকারা যারা আল্লাহ শেষ পর্যন্ত বসে আছে আল্লাহ ওনার বন্ধু বান্ধবরা যারা বসে আছেন আল্লাহ সকলকে তোমার বন্ধু নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও আমিন। উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা। বিশেষ করে এই তিলিনগরের জমিনে সুন্নিয়তকে কায়েম করতে গিয়ে আল্লাহ যারা এখনো
অন্ধকার কবরে শুয়ে আছে। ও প্রাণের মওলা, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ বংশের মানুষের অন্ধকার কবরে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ ইমাম সাহেব হুজুরের আল্লাহ নানি মারা গেছে, আল্লাহ ওনাকে তুমি জান্নাত নসিব করে দাও। আয় রব্বুল আলামিন, পর্দার মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে আসেন আল্লাহ, এই মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাবিয়া বসরির মতন আবেদা সালেহা বানাইয়া দাও। পাগুলিনে আপু মা ফাতেমার সাথে জান্নাত নসিব করে দাও। এমনি ভাবে আমার দাদা জানেন, আমার বাবা জানেন, বিশেষ করে আমার যত রুহানি সন্তান দেশ এবং দেশের বাহিরের মধ্যে আছে আল্লাহ, বিশেষ করে আমার বাবা গোলাপ মিয়া, আল্লাহ সে অসুস্থতাকে সেবা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমার বাবা শহীদুল আল্লাহ 2-3 দিন যাবত মাইকিং করতেছে গো আল্লাহ, আল্লাহ কোরআনের হাফেজ, আল্লাহ আলে মাদ্রাসায় পড়ে, সুন্নিয়তের হক্কানি আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করে। আয় রব্বুল আলামিন, তারা হায়াত ইলমের দরজা বুলন্দ করে দাও। এমনি ভাবে আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যে আমার ছোট ভাইরা বসে আছে গো, তারা অনেক পরিশ্রম করছে সন্ধ্যা থেকে পর্যন্ত, আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে না। আমার এক বাজার দোয়া চাইলো তুমি কবুল করে না। আয় রব্বুল আলামিন, বিশেষ করে এই দরবারের পোস্টার দিয়েছেন আল্লাহ, বিশেষ করে রানীহারের আমার মহব্বতের সাগর আহমেদ, আল্লাহ আমার মহব্বতের আল্লাহ বাদশা চৌধুরী, বিশেষ করিয়া এমনি ভাবে যারা রুহানি সন্তান গুলা নানা সাহেব আমার প্রেমিক গুলা বাহিরে আছেন, বিশেষ করে সাইফুল ইসলাম আল্লাহ ভাই দোয়া চাইলো, আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল আর মঞ্জুর করো। আখিরি ফরিয়াদ মরে যাব দুঃখ নাই, যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীজির চেহারা নূর দেখাইয়া আমাদের সকলে জবানে পড়ায়ো ইমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।